হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে পূর্ণিমা স্পেশালে। তাহলে দেরি না করে দেখে নিই আজকের রেসিপি কচুর শাক। প্রথমে কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দেব। জল না ঝরালে তাহলে কিন্তু রান্নার সময় অত্যাধিক পরিমাণে জল বেড়ে যাবে। যখন রান্না করব তখন কিন্তু খুব বিরক্তি লাগবে, সেই জন্য জল ঝরানোটা অতি অবশ্যই প্রয়োজন। এবারে তো শাকটাকে সেদ্ধ করতে হবে, নাহলে তো এমনি এমনি রান্না হবে না। তাই কড়াইতে সামান্য নুন দিয়ে কচুর শাকগুলোকে দিয়ে দেব। যতটা পরিমাণ ধরবে প্রথমে ততটাই দেব। তারপরে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। মাঝে মধ্যে ঢাকা খুলে এরকমভাবে ঠিক খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর ঢাকাটা কিন্তু বেশিক্ষণ দিলে হবে না, তাহলে কিন্তু জলের পরিমাণটা বেড়ে যাবে, কারণ সেদ্ধ হওয়ার সময় কচু থেকে জল বেরোবে। যখনই দেখব কচুটা একটুখানি নরম হয়ে গেছে, আমি বাদবাকি কচুগুলো আবারও দিয়ে দেবো। দেখো সমস্ত কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণের কচু ওইটুখানি হয়ে গেছে। হ্যাঁ, কচুর শাক দেখতেই বেশি লাগে, কিন্তু সেদ্ধ করার সময় একদমই অল্প হয়ে যায়। এর পরেও কিন্তু কচুর শাক থেকে জল ঝরাতে দিতে হবে, সেই জন্য দেখো আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ অতটা কচুর শাক থেকে ঠিক এতটা পরিমাণে জল বেরিয়েছে। তাহলে ভাবো এটা যদি পুরো রান্নায় থাকতো তাহলে কতটা দেরি হতো। এবার যাব ডাইরেক্ট রান্নায়। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর কচুর শাকটা যেহেতু আমি নারকেল দিয়ে করব, তাই কিছুটা নারকেল আমি এখানে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নারকেলগুলো ঠিক এরকম হালকা লালভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু নারকেলগুলো শক্ত হয়ে যাবে। এরকম কালার আসলেই নামিয়ে নেব। এবার ওই তেলে 1 চামচ জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য। ফোড়নের হালকা গন্ধটা বেরোলেই এবার সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তারপরে অল্প একটু হলুদ দেব। আর নুনের পরিমাণ কিন্তু একদমই অল্প দেবো, কারণ কি বলতো, ওই যে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য। আর ঝাল অনুযায়ী লঙ্কাটা ইউজ করতে হবে। আমি এখানে 3টে লঙ্কা ইউজ করেছি। এবারে দেখো কাঁচা ছোলা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তোমরা ছোলাটাকেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি ঠিক এই অবস্থাতেই দেব, কারণ আমি ছোলাটা কিন্তু সেদ্ধ করিনি। যেহেতু ছোলাটাকে আমি সেদ্ধ করিনি, সেই জন্য যখন আমি এই ফোড়নের মধ্যে কচুর শাকটা দেব তখনই ছোলাটাকে আমি অ্যাড করে দেবো। তাহলে কি হবে বলো তো, কচুর শাকটা হতে হতে ছোলাটাও কিন্তু ঠিক পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। কচুর শাকটা হতে হতে একটু গল্প করে নিই। আমি পূর্ণিমা, তোমরা সবাই জানো আমি আগরপাড়ায় থাকি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর কলকাতায় যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে একবার কমেন্ট একটু জানিও, আমার খুব ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমি ঠিক ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিয়েছি। মাঝে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেওছি। তারপরে দেখো একটু ঘন হয়ে গেছে। না না, এখনো কিন্তু হয়নি, জলটা কচুর শাক থেকে আরও টানবে। দেখো রান্না করতে করতে পুরোপুরি কচুর শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। কি করে বুঝলাম? কচুর শাকটা দেখো আর জল জল ভাব নেই, পুরো দলা দলা পাকিয়ে গেছে। আর ওইটা দেখতে পাচ্ছ, ওইটা না একটুখানি কড়াইতে লেগে গেছিল, সেই জন্য ওইরকম হয়ে গেছে, যার জন্য জিনিসটা এরকম লাগছিল। কিন্তু কচুর শাকটা একদম রেডি হয়ে গেছে। আর আমি শেষে একটু চিনি অ্যাড করেছি। তোমরা যদি চিনি না পছন্দ করো, মিষ্টি না পছন্দ করো, তাহলে কিন্তু সেটা স্কিপ করতে পারো। এবার পুরোপুরি রেডি ছোলা নারকেল দিয়ে একদম নিরামিষ কচুর শাক। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।